হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডক্টর অন ইউটিউব। আমি ডক্টর জয়দেব। আমি একজন কনসালট্যান্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করা। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো কোলেস্টেরল কিভাবে কমাবেন, কি কি উপায় আছে যেগুলি আপনি ফলো করলে কোলেস্টেরল কমাতে পারেন। সেই সমস্ত বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই জেনে নেওয়া যাক যে কোলেস্টেরল আসলে কি। কোলেস্টেরল হলো একটি বিশেষ ধরনের ফ্যাট যেটি আমাদের শরীরে বিভিন্ন সেল বা কোষের বাইরে যে আবরণ থাকে সেটি তৈরি করতে হেল্প করে, সেল রিপেয়ারের সময় হেল্প করে এবং কিছু হরমোন আছে যেগুলির প্রোডাকশনে হেল্প করে। কিন্তু যখন এই কোলেস্টেরল অতিরিক্ত পরিমাণে শরীরে হয়ে যায় তখন এই অতিরিক্ত কোলেস্টেরল শরীরের বিভিন্ন স্থানে গিয়ে জমা হয়। তার ফলে বিভিন্ন ভেসেল বা রক্তবাহের ভিতরে যখন এই কোলেস্টেরল জমা হয় তখন সেই রক্তবাহের যে ডায়ামিটার সেটা কমে আসে। তার ফলে রক্তবাহের মধ্যে দিয়ে রক্তের ফ্লো কমে আসে এবং সেজন্য বিভিন্ন রকমের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। হার্টের কোনো ভেসেলে যখন এই অতিরিক্ত কোলেস্টেরল জমার জন্য সেটা ডায়ামিটার কমে আসে তখন চেস্ট পেন ডেভেলপ করতে পারে, ইভেন হার্ট অ্যাটাকের মতো সমস্যা ডেভেলপ করতে পারে। আমাদের সেরিব্রাল ভেসেলস অর্থাৎ ব্রেনের মধ্যে যে সমস্ত ভেসেলস আছে সেগুলির যখন ডায়ামিটার কমে আসে অথবা তার মধ্যে যদি কোনো ব্লক হয় অথবা তার থেকে যখন হেমারেজ হয় তার জন্য কিন্তু স্ট্রোকের মতো ফিচার্স ডেভেলপ করতে পারে। এবং বিভিন্ন পেরিফেরাল অর্গানে যদি ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো কমে আসে তাহলে কিন্তু পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ডেভেলপ করতে পারে। তো এবার আমরা জানবো যে কিভাবে এই কোলেস্টেরলকে কমানো যেতে পারে। এই কোলেস্টেরল কমানোর কিন্তু বিভিন্ন রকম উপায় আছে। তার মধ্যে একটি হলো যে ট্রান্স ফ্যাট অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ ট্রান্স ফ্যাট হলো এমন এক ধরনের ফ্যাট যেটি কিন্তু পলি আনস্যাচুরেটেড ফ্যাট থেকে উৎপন্ন হয় পার্শিয়াল হাইড্রোজেনেশনের মাধ্যমে। কেন ট্রান্স ফ্যাট তৈরি করা হয়? কারণ ট্রান্স ফ্যাট অনেক স্টেবল হয় এবং এই ট্রান্স ফ্যাট থেকে বিভিন্ন রকম কেক, পেস্ট্রি, কুকিজ এগুলি কিন্তু তৈরি হয়। যেহেতু এটি স্টেবল সেহেতু এটি কিন্তু খুব পপুলার। কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গেছে এই ট্রান্স ফ্যাট থেকে কিন্তু পরবর্তীকালে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই FDA 2018 সালে কিন্তু আমেরিকায় এই ট্রান্স ফ্যাট কন্টেনিং বিভিন্ন খাবারকে কিন্তু ব্যান করেছে। দ্বিতীয় উপায় হলো বিভিন্ন রকম হাই ফাইবার কন্টেনিং ফুড নেওয়া, যার মধ্যে বিভিন্ন রকম ফলমূল, শাকসবজি, বিনস, ওটস এই জাতীয় খাদ্য থাকে। এগুলি কেন হেল্পফুল? কারণ এই খাবারগুলি আমাদের খাদ্যনালী বা ইন্টেস্টিনের মধ্যে যে সমস্ত হেল্পফুল ব্যাকটেরিয়াগুলি থাকে যাদেরকে বলা হয় প্রোবায়োটিক, এই ব্যাকটেরিয়াগুলি কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, আমাদের শরীরে বিভিন্ন রকম ভালো কাজ করে। তো এই ব্যাকটেরিয়াগুলির একটি কাজ কিন্তু এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটিকে আমরা কিন্তু ব্যাড কোলেস্টেরল হিসেবে জানি, সেই এলডিএল কিন্তু কমাতে সাহায্য করে। সুতরাং হাই ফাইবার কন্টেনিং ফুড নিলে কিন্তু কোলেস্টেরল কন্ট্রোলে থাকতে পারে। কোলেস্টেরল কমানোর পরবর্তী উপায়টি হলো এক্সারসাইজ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যদি রেগুলার এক্সারসাইজ করা যায় তাহলে একদিকে যেরকম লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা ব্যাড কোলেস্টেরল কমে, অপরদিকে কিন্তু এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা গুড কোলেস্টেরল বাড়ে। গুড কোলেস্টেরল কি কাজ করে? আমাদের শরীর থেকে ব্যাড কোলেস্টেরলকে নির্গত করতে সাহায্য করে। সুতরাং যদি রেগুলার এক্সারসাইজ করা যায় সেটি কিন্তু কোলেস্টেরল কন্ট্রোলে রাখতে সাহায্য করে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অর AHA বলছে সপ্তাহে যদি মিনিমাম 150 মিনিট এক্সারসাইজ করা যায় সেটি কিন্তু আমাদের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আপনি কি আপনার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কন্ট্রোল করতে চাইছেন অথচ পারছেন না? তাহলে এক্সারসাইজ এবং ডায়েট এই দুটি কিন্তু কি ফ্যাক্টর হতে পারে। এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে আপনি কিন্তু আপনার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডকে কন্ট্রোলে রাখতে পারেন। আরো বেটার কন্ট্রোলের জন্য এক্সারসাইজ এবং ডায়েটের পাশাপাশি কিছু স্পেশালাইজড সাপ্লিমেন্টের প্রয়োজন, যার মধ্যে কিছু
হার্ট হেলদি ইনগ্রেডিয়েন্টস থাকে। এমনই একটি হার্ট হেলদি সাপ্লিমেন্ট হলো ট্রু বেসিক্স হার্ট ওমেগা 3। এটি সুপার বা অ্যান্টার্কটিক ক্রিল অয়েল থেকে তৈরি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এটি আপ টু 33% ট্রাইগ্লিসারাইড কমাতে এবং তার সাথে কোলেস্টেরল কন্ট্রোল করতেও হেল্প করে। এবার দেখে নিই যে এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। এর মধ্যে প্রধান যে উপাদানগুলি আছে তার মধ্যে হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, ফসফোলিপিড, অ্যাস্টাক্সান্থিনস এবং কোলিন। এই উপাদানগুলি যে শুধুমাত্র কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে হেল্প করে তাই নয়, তার সাথে ইট অলসো স্ট্রেংথেন ইওর হার্ট ফ্রম ইনসাইড। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এটি কোনো মেডিসিন নয়, এটি একটি হেলথ সাপ্লিমেন্ট এবং সেফ টু ইউজ। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন রকম স্মোকিং বা অ্যালকোহলিজমের ক্ষেত্রেও কিন্তু লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা ব্যাড কোলেস্টেরল বাড়ে এবং হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা গুড কোলেস্টেরল কমে। সুতরাং এই অভ্যেসগুলি ত্যাগ করলে সেক্ষেত্রে কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণে আমরা রাখতে পারি। সুতরাং আজকের এই ব্লগে আমরা দেখলাম যে কি ভাবে আমরা কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে পারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আমাকে ফেসবুকে ফলো করতে নিচের ডেসক্রিপশন বক্সের ফার্স্ট যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করে ফলো করতে পারেন, কারণ ফেসবুকে আমি বিভিন্ন আপকামিং ভিডিওসের নোটিফিকেশন দিয়ে থাকি, সেগুলি রেগুলার পাওয়ার জন্য ফেসবুকে ফলো করতে ভুলবেন না। এবং যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তো পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।